আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকের আমাদের এই ভিডিও প্রোগ্রামে একটা সুন্দরী লাল টুকটুকে আপুকে আমরা নিয়ে এসেছি এই ভিডিওর সামনে, এবং এই আপুটির কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং বেশি কথা না বাড়িয়ে চলুন শুনি এই আপুটির কথাগুলো এবং উনি কী বলতে চান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? ভালো আছি মোটামুটি, আল্লাহর নামে ভাইয়া। কতটুকু ভালো আছেন? তেমন ভালো না তেমন মন্দও না ভাইয়া, ভালো না মন্দও না? খুব কষ্ট জীবন। আচ্ছা, সেই কষ্টের কথাগুলোই আমরা আপনার কাছ থেকে শুনবো। তা এখন আপনার নামটা বলেন। সুইটি ভাই। সুইটি? হুম। আচ্ছা, আপনি মিষ্টি নাকি? সুইটি মানে হলো মিষ্টি সমূহ, আপনি মিষ্টি। আচ্ছা, তো সুইটি আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? নাটোর সিংড়া ভাই। নাটোর সিংড়া? হুম। এখন কোথায় থাকেন আপনি? আমি টাঙ্গাইল থাকি ভাই। টাঙ্গাইল? হুম। কেন টাঙ্গাইলে কেন? টাঙ্গাইলে বাসা বাড়ি কাজ করি ভাই। বাসা বাড়ি কাজ করেন? হুম। এত সুন্দর মানুষ বাসা বাড়ির কাজ করেন, আমার তো বিশ্বাস হয় না। ভাইয়া সুন্দর হলে কি হবে ভাইয়া, গরিবের ঘরও তো আল্লাহ সুন্দর দেয় ভাইয়া। আচ্ছা, গোবরে পদ্ম ফুল অবশ্যই হয়, তাই না? হুম। এটা আমরা তো জানি। তা এখন মানে কত টাকা পান আপনি ভাই দুইটা বাড়ি কাজ করলে ভাই 200 টাকা দেয় ভাই। দৈনিক? ছোট আচ্ছা। একটা বোন আছে, একটা ভাই আছে। আপনার বয়স কত? আমার বয়স 17 চলছে ভাই। 17 চলতেছে? হুম। আপনার টোটাল 3 ভাই বোন নাকি? 2 বোন 1 ভাই। আপনার বাবা কি করে, আপনার মা কি করে? বাবাটা মারা গেছে ভাই। মারা গেছে? হুম। কতদিন আগে? এই 4 বছর হয়েছে। আর আপনার মা কোথায় থাকে? মা বিয়া বসে গেছে। আপনার মা বিয়ে বসছে? হুম। আর আপনার ভাই বোনগুলো কোথায় থাকে? আমার একটা ভাই বোন আমার নিজের কাছেই থাকে, আর ভাইটা মাদ্রাসায় দিছি। মাদ্রাসায় দিছেন? হুম। আচ্ছা, আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই, আল্লাহ যখন সুযোগ দেশন করি ভাই, মানুষের বাড়ি যখন কাজ কাম করি, যখন কাজে না যাই হুম। সেখানে নামাজ কালাম পড়ি আল্লাহর নাম লিয়ে ভাই। আমরা তো মুসলমান ভাই। আচ্ছা, তো এখন কি করবেন? আপনার জীবনটা পাল্টানোর জন্য কি করা যায়? ভাই আল্লাহ ইউটিউবে চ্যানেলে গেছি, মানুষই বলছে যে ইউটিউবে চ্যানেলে যা, বাসা বাড়ি কাজ করো না, এটা মনের মতন অবশ্যই মানুষ আল্লাহ তোর কপালে ঝুলিয়ে দেবে। তার লিগে ভাইয়া ইউটিউবে চ্যানেল আছে, চাই যে একটা মনের মতন একটা স্বামী পাতি ভাই। কেন আপনার মানে আপনি যে এলাকাতে থাকেন বা আপনার যে নিজের দেশ আছে, নিজের ডিস্ট্রিক্টে কোনো এরকম ভালো কোনো ছেলেপেলে নাই যে আপনাকে বিয়ে করার মতো বা আপনাকে নিয়ে সুখে রাখার মতো? ভাই থাকলে কি হবে ভাই, কিন্তু টাকা পয়সা তো নেই, বুঝেন না ভাই, গরিবের সংসারে টাকা পয়সা থাকে, যৌতুক চাই না ভাই। আমি চাইছি যে আল্লাহ আমরা তো যৌতুক ছাড়া যে বিয়া করে নেবে তার কাছে আমি সারা বছর সুখী থাকবো। মানে যৌতুক ছাড়া বিয়ে বসতে চান? হ্যাঁ ভাই। সুন্দর মানুষের কাছে আবার কেউ যৌতুক নেয়? আচ্ছা না ভাই, এমনও মানুষ আছে তো যৌতুক ছাড়া বিয়ে হয় না, আমি কি তার চেয়ে বেশি সুন্দরী আছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি করবেন মানে নেব, আপনি কিছু বলবেন? ভাই আমার আল্লাহ দোয়া করি ভাই, তুই যে আল্লাহ মনের মতন যে মানুষ হবে, যে আমার পাশে দাঁড়াবে, সে 40 বছর বয়স হোক আর 50 বছর বয়স হোক, তাকে আমি স্বামীগুলো গ্রহণ করে আলুম। আচ্ছা ঠিক আছে সুইটি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো মন থেকে বলার জন্য। তো এখন আপনার ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। সুইটি আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এই প্রত্যাশায় এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।